আজকে 12 তারিখ। এই এমনই একটা 12 তারিখে উচ্চ মাধ্যমিক 4th সেমের ফাইনাল পরীক্ষা। যারা শীতের আমেজে এখনো লেপের তলায় ঘুমোচ্ছ, যখন বেকারত্ব দরজায় এসে উকি মারবে, ঘুম তখন থাকবে না। এই আর মাত্র 2 মাস পরিশ্রম করবে, 60 ডেজ। উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে যা সিলেবাস আছে, আমি বলি এই টোটাল সিলেবাস কমপ্লিট করতে 1 মাস সময় লাগে, কিন্তু অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়েতে পড়তে হবে। যদি এখনো তোমার হুঁশ না ফেরে, তাহলে কিন্তু এই বছরের পরীক্ষাটা ডিজাস্টার হয়ে যাবে তোমার কাছে। অনেক ছেলে মেয়েদের হুঁশই নেই। তারা ভাবছে যে যেমন ভাবে আমি 3rd সেম উতরে গেছি কিছুই না পড়ে পরীক্ষার আগের দিন তুক্কা লাগিয়ে, ঠিক তেমন ভাবেই হয়তো আমি 4th সেমেও তুক্কা লাগিয়ে পাশ করে যাব। হ্যাঁ, 4th সেমে পাশ করার মতন তুক্কা আছে, ওয়েট করতে হবে। কিন্তু তার আগে নিজেকে ক্যাপাবল তৈরি করতে হবে। তোমরা একটা গাছ দেখবে, বনসাই গাছ দেখেছো? বনসাই গাছটা ওই বট গাছের বীজ আর ওই বনসাই গাছের বীজ একই, জানো? একটা অত্যন্ত যত্নে মানুষ হয়, আরামে মানুষ হয়, তাই ওটা বড় হতে পারে না। আর আরেকটা গাছ রোদ, ঝড়, বৃষ্টি, বিভিন্ন বাধা বিঘ্ন প্রতিনিয়ত ফেস করে অনেক বড় হতে পারে। তাহলে এখান থেকে তুমি কি বুঝলে? জীবনে তুমি যাই পেতে চাও, তার জন্য তোমাকে পরিশ্রম বা কষ্ট সহ্য করতে হবে। তোমরা দেখবে অনেক সময় বাচ্চাদেরকে, যে বাচ্চাকে যত বেশি যত্ন করা হয় তার তত বেশি শরীর খারাপ হয়। আবার দেখবে যারা, যে সমস্ত বাচ্চা মাটি খায়, রোদ ঝড়ে পড়ে থাকে, কোনো ব্যাপার না, তাদের কোনো শরীর খারাপই হয় না, কারণ তারা সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে নেওয়াটা শিখে গেছে। আর আমরা কষ্ট করাটা ভুলে গেছি, কারণ আমাদের ব্যাকবোন অত্যন্ত ফিক্স হয়ে গেছে মোবাইল ফোন টিপতে টিপতে। আমি মোবাইল ফোন খারাপ ভাবে টেপার কথা বলছি, এটাকেও প্রোডাক্টিভলি ব্যবহার করা যায়, এবং বহু ছেলেমেয়েরা প্রোডাক্টিভলি ব্যবহার করে তারা কিন্তু আজকে ভালো জায়গায় গেছে। তাই নাই হতো একটা কুলি তার ছোট্ট মোবাইল ফোনটাকে ব্যবহার করে একটা ইউপিএসসির মতন কঠিন পরীক্ষায় সে পাশ করতে পারতো না। তার কাছে না কোনো কোচিং সেন্টার যাবার ক্ষমতা ছিল, তার কাছে কেবলমাত্র একটি মোবাইল ফোন ছিল, এবং রেলের ফ্রি ওয়াইফাই দিয়ে সে ক্লাসেস করে ইউপিএসসির মতন বড় পরীক্ষায় সে কিন্তু সাইন করেছে। তোমাদের সামনে সামান্য একটা পরীক্ষা, আমি বলবো মাত্র 1 মাস ঠিকঠাক করে পড়লে ভালো রেজাল্ট, কি খুব ভালো রেজাল্ট হয়। কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি করতে হবে, সেটা হলো নিজেকে ক্যাপাবল করতে হবে, যাতে তুমি একা একা এতটুকু লিখতে পারো। আচ্ছা, গোটা সিলেবাসে কি আছে? গোটা সিলেবাসে আছে 2টো প্রোজ, তাই না, 3টে পোয়েট্রি, 1টি ড্রামা, গোটা কতক গ্রামার, আর আছে 2টো রাইটিং, ব্লগ এবং ইমেল। একা লেখা যায়? আমরা যদি গল্প থেকে দেখি, তাহলে শুধুমাত্র আমরা 3 কোশ্চেনটা থেকে বিটিকিউ পড়ব। আর আমি যেভাবে পড়িয়েছি, এবং দেখবে আমি আজকেও আমি আনকমন কোশ্চেন এবার থেকে অ্যাটেম্প্ট করা শেখাবো। কোশ্চেন যদি কমন নাও আসে, আমাদের ছেলে মেয়েদের প্রবলেম হবে না, কারণ এবছর যেহেতু প্রথম সিলেবাস, গিনিপিগ অফ দ্য ইয়ার তোমরা হবে। তো এই প্রথম সিলেবাসে তোমরা জানো না, আনসার্টেন যে কেমন প্রশ্ন আসতে চলেছে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা দারুণ প্রস্তুতি নিতে হবে। একটু একা লেখা, ক্লাসগুলো ঠিকঠাক করে করলেই, যারা ক্লাসেস করেছে, একটা ক্লাসও এখনো ব্যাকলগ নেই, তাদের ভালো রেজাল্ট হতে কেউ আটকাতে পারবে না। যাদের ব্যাকলগ পড়ে গেছে, তাদের ইমিডিয়েট ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। এবং তুমি কি করে ব্যাকলগ ক্লিয়ার করবে সেটা তোমার ওপরে, তাই না? তুমি কিভাবে খাবে, হাত দিয়ে খাবে না কাঁটা চামচ দিয়ে খাবে না চামচ দিয়ে খাবে, তুমি কমফোর্টেবল কিসে তুমি জানো। এটাও যদি আমাকে বলে দিতে হয়, তাহলে তোমার কিন্তু অন্যের ওপরে ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, এটা বুঝতে হবে বাবু। আমার কাছে 5টা ক্লাস ব্যাকলগ পড়ে আছে,
তাহলে 5টা ক্লাস আমি 5 দিনে কমপ্লিট কি করে করব, কোন সময় বের করব, এটা তুমি ভালো জানো। আমি যদি বলি সকালে করবে, তাহলে সকালে যদি তোমার পড়া থাকে তুমি কি আমার কথা শুনবে? শুনবে না। একই রকম ভাবে তুমি কোন স্টেপে পড়বে, কোন কায়দায় পড়বে, তোমার কাছে। দেখো, হাসতে খেলতে আনন্দ করতে করতে সব থেকে মজাদার ব্যাপার, আজ নয় কাল বলতে বলতে পরীক্ষা কিন্তু চলেই আসলো। এইরকমই 12 তারিখ একটা দিন তোমাদের পরীক্ষা হবে, এবং সকালবেলায় তখন কিন্তু অটোমেটিক ঘুম ভাঙবে, তখন আর ঘুম আসবে না। কারণ সকাল সকাল পরীক্ষা দিতে যেতে হবে এই ঠান্ডার মধ্যে, তখনও শীতকালটা থাকবে। এবং পরীক্ষা দিতে গিয়ে যদি দেখো যে তুমি কিছুই পারছো না, পাশের বন্ধুও কিছু পারছে না, সামনের বন্ধুও কিছু পারছে না, তখন কি হবে? এবং তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের জেড ক্যাটাগরিতে বসাবে, সুতরাং একজনের খাতা আরেকজন দেখতে পারবে না। এখানে দেখার কথা কি, কেনই বা আসছে, যদি একটু পরিশ্রম করি, এখন থেকে আমার বাবা মা কি আমায় খাওয়াইতো, সুতরাং আমি একটু পড়ি। আমি কারো জন্য পড়বো না বস, আমি আমার জন্য পড়বো। এই যে আজকে আমার এই ভাগ্নেটা সিআইএসএফ পরীক্ষায় পাশ করেছে, আজকে সব থেকে বেশি ওর আনন্দ হচ্ছে। তা ওর এই সফলতাটাকে এনজয় কে করবে? ওই করবে না আমাদেরকে ভাগ দেবে? দেবে কি মামা তুই আমায় দিবি? দেখো হাসছে। ওর সফলতা, ও পরিশ্রম করেছে, ও খেটেছে, তাই না? ও ওই রকম স্বপ্ন দেখেছে, তবেই ওর ওই রকম আর্জেন্সি ছিল, তবেই ওই জায়গায় এসছে। আমার নিজের ভাইটা সকালবেলায় উঠে মাঠে যেত, এবং ডেঙ্গি নিয়ে, ওর ডেঙ্গি কিন্তু তখন ঠাকুরনগর হাসপাতালে ভর্তি, আমি হাসপাতাল সুপারকে ফোন করে বলে ওর রিলিজ করিয়ে ওখান থেকে ওই অবস্থায় মেডিকেল দিয়ে আমার ভাইটাও পাস করেছে। তাহলে এরা কেন জানে যে ওদের ভিতরে, ওরা এর ছাড়ার উপায় নেই, আমাকে লড়াই করতে হবে, আমাকে লড়াই করতে হবে, আমি আমার জন্য খাটবো বস। খুব ক্যালকুলেটিভ ওয়েতে 3 কোশ্চেন থেকে কটা প্রশ্ন পড়বো আমরা? 3টে ব্রড কোশ্চেন, আর 3 কোশ্চেন থেকে এসে কিউ দিলেই আমরা লিখতে পারি। অত্যন্ত সহজে লেখানা আমাদের নোটস গুলো, ডাউন দ্য র্যাবিট হোল থেকে কোনো ব্রড কোশ্চেন পড়বো না, তবু আমি লিখিয়েছি যদি তুমি পড়তে পারো। কারণ অনেক সময় কি হয়, দেখা গেল ডাউন দ্য র্যাবিট হোল থেকে তা হুবহু কোশ্চেন কমন চলে আসলো, আর আমাদের কোশ্চেন গুলো তো কঠিন ভাষায় লেখা না, সহজে কি মিলি একবার পড়লেই তো আমরা পারি। যদি সময় থাকে তাহলে ডাউন দ্য র্যাবিট হোলটা ভালো করে একবার এসএকিউর সঙ্গে বিটিকিউটা পড়ে দেখতে পারো, না পড়লেও কোনো সমস্যা নেই। কারণ ব্রড কোশ্চেন কিন্তু আমায় প্রোস থেকে কটা লিখতে হবে, মানে একটা ব্রড কোশ্চেন আমাকে প্রোস থেকে লিখতে হবে। নাম্বার 2, আমরা কবিতা থেকে 2টো ব্রড কোশ্চেনের জন্য 2টো কবিতা পড়বো। আমরা হকরুস্টিং পড়তে পারি, আমরা গ্রিন হাউস এফেক্ট থেকে একটা লিখিয়েছি, একটা, আমি বলেছি ওটাই দেবে, ওটাই দেবে দেবে দেবেই, কিন্তু তার সঙ্গে কি আমাকে এসএকিউ গুলো 3টে কবিতারই পড়তে হবে। কারণ যেহেতু তোমাদের 2x প্যাটার্নে কোশ্চেন, তোমাদের কিন্তু একটার এগেনস্টে 2টো দেবে, অর্থাৎ 2টো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে। কোন 2টো থেকে দেবে? 3টে কবিতা থেকে তুমি জানো না। রাইডার্স টু দ্য সি থেকে আমরা 1 শট ক্লাস করব, সামারাইজ করে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা নেব। আমরা এর আগেও করিয়েছি, আমরা 3rd সেমে পড়েছি, আমি আবার এই সেমে পড়বো, কোনো সমস্যা নেই। এখান থেকে একটু বেশি পরিমাণে 5টা থেকে 6টা বিটিকিউ করতে হবে, এবং একা একা লেখা শিখবো, কোনো চাপ নেই। গ্রামারের বেসিক কনসেপশন গুলো আমি যতটুকু করিয়েছি ততটুকু ভালো করে বুঝে নাও। আচ্ছা, তোমরা আমায় বলো তো, সারাদিনে তোমরা কে কতক্ষণ মোবাইল ফোন দেখেছো? একদম সত্যি আমায় জানাবে কমেন্ট সেকশনে। তুমি বলো, তুমি গতদিনকে কতক্ষণ মোবাইল দেখেছো? সত্যি বলবে কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা? 2 ঘন্টা মোবাইল ফোন দেখেছে। এবার প্রশ্ন, এই 2 ঘন্টার মধ্যে তুমি কতক্ষণ কাজের জিনিস দেখেছো, বিশেষ করে পড়াশোনার জিনিস দেখেছো? না। 2 ঘন্টার মধ্যে ও 2 মিনিটও নিজের জন্য কিছু দেখেনি। ওই 2 ঘন্টায় অন্যের ইনকাম করিয়েছে ও। কতটা দরদি ভাবো। শুধু ও নয়, তোমরা সকলেই। আমি আমার জন্য কি দেখতে পারি? আমি এখন ক্লাস 12 এর স্টুডেন্ট, আমি কি দেখতে পারি? আচ্ছা, স্যার স্প্লিটিং করিয়েছে, দেখি না স্প্লিটিংটা। স্যার জয়েনিং করিয়েছে, একটু দেখি না জয়েনিং। শুধু স্যারেরটা কেন, আমি অন্য স্যারেরটাও দেখতে পারি, হিন্দি চ্যানেলও দেখতে পারি, আমি যেখান থেকে শিখবো সেখান থেকে দেখতে পারি, আমি যেন শিখতে পারি। যেমন বহু ছেলেমেয়েরা অন্যত্র পড়েও আমার ক্লাসেস দেখে,
তুমি আমার কাছে পড়ে অন্য ক্লাসে দেখতে পারো, আমার উদ্দেশ্য তুমি শিখেছো কিনা, আমারটাই দেখবে এমন ব্যাপার নয়। তুমি কি দেখেছো? দেখোনি। ওমা এমন দিন আসবে মা, কাজের তাড়নায় ওই 2 ঘন্টা তুমি সময় পাবে না মা, সারাদিনে মোবাইল ফোনটা টেপার। যদি তুমি সাকসেস পেয়ে যাও তবে জীবনটা খুব ভালো, আর যদি সাকসেস না পাও প্রতিটা দিন তোমার কাছে কষ্টের। তোমার সব থেকে কাছের কে? তোমার মা না? খেতে বসলে দেখবে তোমায় এমন এমন কিছু কথা বলবে মা, তখন দেখবে তোমার খাওয়া আর হজম হচ্ছে না, খুব খারাপ লাগবে। আপনজন ততদিনই তোমার কাছে খুব প্রিয় যতদিন তারা দেখবে তোমার মধ্যে একটি পসিবিলিটি আছে ভবিষ্যতে কিছু করবে। যখনই তারা এটা বুঝে যাবে যে তোমার মধ্যে কোনো পসিবিলিটি নেই, তখনই তোমার সঙ্গে সেই মানুষগুলো দেখবে 2 বেলা বা 3 বেলা খাবার দেওয়ার পেছনেও কোটা শোনাবে। তাই তাড়াতাড়ি করে অ্যাটলিস্ট এইচএসে একটা ভালো রেজাল্ট কিন্তু করো ক্যালকুলেটিভ ওয়েতে। আমি প্রতিদিন 5 ঘন্টা পড়বো, দ্যাট শুড বি মাই মোটো। 5 ঘন্টা কি? আমি সকালবেলায় ঘুম থেকে ভোরবেলায় উঠতে হবে না, আমার লেপ ছেড়ে ওঠার প্রয়োজন নেই, আমার খাটের পাশে আমার যেখানে ঘুমাই তার পাশে আমার বই থাকবে। আমার টার্গেট থাকবে, আমি তো স্কুলে যাই না, আমি 11টা থেকে 1:30 পর্যন্ত পড়বো। আমি 11টা থেকে 1:30 পর্যন্ত পড়বো, তাহলে 11টা থেকে 12টা, 12টা তাহলে এখানে কতক্ষণ হয়? 2.5 ঘন্টা হয়। এবার চলে আসি, আমি 7টা থেকে 11টা পর্যন্ত পড়বো, কতক্ষণ হয়? কতক্ষণ হয়? আচ্ছা 4 ঘন্টা। আমি তোমাদের টার্গেট দিয়েছি কত ঘন্টা পড়তে, এখানে হলো ক ঘন্টা? 6.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা তোমায় আমি এক্সেস দিলাম, তুমি টার্গেট কিন্তু নেবে 6.5 ঘন্টারই। তুমি 5.5 ঘন্টা 5 ঘন্টার টার্গেট নিলে তুমি দেখবে 2 ঘন্টা পাচ্ছ, টার্গেট বেশি নেবে। আর প্রতিদিন একটা টার্গেট শিটে টার্গেট রাখবে। আমাদের কনসিস্টেন্সি একটা জার্নি চলে, কনসিস্টেন্সি একটা সেশন চলে, সেখানে আলাদা করে ছেলে মেয়েদেরকে কনসিস্টেন্ট হওয়ার জন্য শিট প্রোভাইড করা হয়। ছেলে মেয়েগুলো, আমাদের ছেলে মেয়েগুলো কি কেমন, ওরা যদি বলে আমি আজকে 3 ঘন্টা পড়বো, তুমি কি জানো তুমি 1 সপ্তাহে প্রতিদিন 2 ঘন্টা করেও পড়তে পারবে না। তুমি আজকে থেকে চ্যালেঞ্জ নিয়ে দেখো, যদি কনসিস্টেন্ট হতে চাও তাহলে তুমি দেখবে 1 সপ্তাহে প্রতিদিন একদম কনসিস্টেন্টলি, আজকেও 2 ঘন্টা, কালকে 2 ঘন্টা, পরশু দিন 2 ঘন্টা, পারবে না, কারণ এতটা কনসিস্টেন্ট আমরা হতে পারি না। কিন্তু এটাতে হতে হবেই, এর কোনো দ্বিমত নেই, কনসিস্টেন্ট তোমাকে হতে হবেই, নাহলে আজ তুমি এর ফল বুঝতে পারছো না, আগামীতে বুঝতে পারবে। খুব ছোট্ট সিলেবাস, 5টা সাবজেক্ট 5 ঘন্টা করে পড়বো, প্রতিটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে, এর থেকে সহজ কিছু নেই। পড়ার তুলনায় লিখবো বেশি, তাহলে দেখবো পড়তে ভালো লাগছে, পড়ার তুলনায় লিখবো বেশি, দেখবো পড়তে ভালো লাগছে, পড়বো নিজের জন্য, ভাবনা এটা যেন থাকে। যখনই ঘুম পাচ্ছে আমি তখনই ঘুমিয়ে পড়বো, এর কোনো দ্বিমত নেই। যদি দেখছো ঘুমের পরিমাণ বাড়ছে, ব্ল্যাক কফি খাবো, কোনো চাপ নেই, ঘুমের পরিমাণ কমে যাবে। হাঁটতে হাঁটতে পড়বো, হাঁটতে হাঁটতে মানে রাস্তায় মেন রোডে বলিনি, তাহলে পড়তে হবে না, মালা হয়ে যাবে। বাড়িতে, উঠানে, বারান্দায় হাঁটতে হাঁটতে পড়বো, ছাদে হাঁটিস নে মরে যাবি, পরে আমার নামে কেস ঠুকে দিল। আমি বলেছি কেন, যাতে ঘুম থেকে একটু বিরত নিজেকে রাখা যায়। ঘুম পাচ্ছে ঘুমোবো, আর ঘুমও হতচ্ছাড়া ঘুম, যখন প্রয়োজন তখন পায় না, যখন আমার ঘুমের দরকার নেই তখন পায়, কিছু করার নেই। এটাও একটা বায়োলজিক্যাল জিনিস, বইয়ের সঙ্গে তোমার বিপরীত সম্পর্কে সম্পৃক্ত তুমি। তাই দেখো বাবু, আর কিন্তু মাত্র 2 মাস, এখন তোমার কাজ পাঠ্যগুলোকে ভালো করে বুঝে নেওয়া, এখনো ক্লাসে জয়েন হয়ে ভালো রেজাল্ট করা যায়, এখনো যদি মনে করা যায় আমি একটু ভালো করে আজকে থেকে পড়বো। হ্যাঁ, তবে কি এখন কিন্তু মক টেস্ট গুলোকে টার্গেট রাখো, ছোট ছোট মক টেস্ট নিচ্ছি না আমরা, যেমন আগামী দিন আমরা নেব, কি নেব? প্রি কোশ্চেন্স, গ্রিন হাউস এফেক্ট, যা গ্রামার করিয়েছি সে কটা, তার মানে ন্যারেশন, জয়েনিং, আর কি আছে? ব্লগ এন্ড ইমেল। এ তো জন্মের সোজা, কে সোজা না? এই ছোট ছোট টার্গেট, স্যারের পরীক্ষায় দারুণ পরীক্ষা দেব, কারোটা দেখবো না,
এইভাবে পরীক্ষা দাও, টার্গেট অনুযায়ী চলো, ভালো রেজাল্ট নিঃসন্দেহে হবে। তোমার যে টার্গেটটা তোমাকে নিজেকেই করে নিতে হবে। ক্লিয়ার?